সকল মন্ত্রণালয় যারা পরিচালিত হয় তাদেরকে জানান দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তাই আমরা আজকে আমাদের 10 দফা দাবি নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিগত সরকার আমাদের এই 10 দফা দাবি নিয়ে ছল চাতুরি করছে। আমরা বিভিন্ন মন্ত্রণালয় লিখিত আকারে আমাদের এই দাবি নিয়ে আবেদন নিবেদন করেছি, টেবিলে আলোচনা করেছি। আমরা বিভিন্ন মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো সদুত্তর পাচ্ছি না। দেশ ও জাতির কাছে তুলে ধরতে চাই, বর্তমান সরকারের কাছে তুলে ধরতে চাই, 10 দফা দাবি হলো ইরাক কুয়েত প্রত্যক্ষদের স্বেচ্ছাকৃত অর্থায়নে কালাচাঁদপুর ভাটারা মৌজায় 151.54 কাঠা জমি, কিডনি হাসপাতাল, আইটি সেন্টার নির্মাণ করার কথা ছিল। কল্যাণ বোর্ডের মাধ্যমে নির্মাণ দীর্ঘ 25 বছর হয় নাই বিদায় আমরা জমি ফেরত চাই। দ্বিতীয়ত, প্রবাসী কল্যাণ ব্যাংক, যে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল ইরাক কুয়েত প্রত্যক্ষদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষরা সুদমুক্ত লোন পাবে। আমরা দ্রুত ইরাক কুয়েত প্রত্যক্ষদের মাঝে সুদমুক্ত অথবা স্বল্প সুদে লোন দেওয়ার জন্য বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট ব্যাংকের প্রতি আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত, কুয়েতের সরকার, কুয়েতের আমির ঘোষণা দিয়েছিল 90 সালে যে সকল শ্রমিক বাংলাদেশে ফেরত এসেছে তাদেরকে 9 মাসের বেতন দিবে। আপনাদের মাধ্যমে বর্তমান সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, যদি টাকা কুয়েত সরকার দিয়ে থাকে বিলি বন্টন শুরু করা হোক, আর যদি না দিয়ে থাকে কুয়েত সরকারের সঙ্গে আলোচনা করে এই 9 মাসের বকেয়া বেতন টাকা আনার ব্যবস্থা গ্রহণ করা হোক। চতুর্থ যে দাবি আমাদের, আমরা লেট ক্লেম করেছিলাম জাতিসংঘের কাছে সি ফরমের মাধ্যমে, সেই টাকাটা জাতিসংঘের থেকে সরকার আনছে কিনা বা জাতিসংঘ এই ক্লেমের এগেনস্টে কী বক্তব্য দিয়েছে তা আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে এই 72,000 প্রত্যক্ষকে জানানোর জন্য জোর দাবি জানাচ্ছি। পঞ্চমত, 444 জন যুদ্ধবন্দী কেন আজও বন্দী, যুদ্ধবন্দী হিসাবে ক্ষতিপূরণের টাকা পাইল না বা যুদ্ধবন্দী হিসাবে টাকা দেওয়া হচ্ছে না, এদেরকে দ্রুত যুদ্ধবন্দী হিসাবে টাকা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ষষ্ঠত, 334 জন এখনও ক্ষতিপূরণের টাকা বাংলাদেশে আসছে, কিন্তু তাদের খুঁজে বের করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কাকরাইল তাদেরকে টাকা দিতে পারে নাই, এই মর্মে পত্রিকায় দিয়েছে। আমরা চাই এই 334 জনের টাকা বাংলাদেশে থাকুক, একদিন না একদিন তাদেরকে খুঁজে বের করা যাবে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের প্রত্যক্ষত ছিল। ষষ্ঠত, বিসিএল টেকনোকন কোম্পানি বাংলাদেশি কোম্পানি, ইরাকে ছিল। সেই কোম্পানিতে বাংলাদেশের প্রায় 3,000 শ্রমিক কাজ করত, তাদের বকেয়া বেতন কোম্পানি দেয় নাই। জাতিসংঘ কোম্পানিকে ক্ষতিপূরণ টাকা দিয়ে দিছে 19 কোটি। আমরা আইএলওর মাধ্যমে কর্মসংস্থানের জন্য 113 কোটি টাকা জাপান সরকার দিয়েছিল, সেই টাকারও হদিস আমরা আজও পাই নেই এবং প্রত্যক্ষদের কোনো কর্মসংস্থান করেছে এরকম কোনো নজির আমাদের নাই। এই সকল বিষয় বিগত সরকারগুলির আমলে সীমাহীন দুর্নীতি, অনিয়ম হয়েছে, যেটা আমরা আপনাদের প্রিন্ট মিডিয়া পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এবং আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তারই আলোকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সকলের কাছে অনুরোধ, এই 72,000 প্রত্যক্ষত এবং তাদের পরিবারের পক্ষ থেকে অনতি বিলম্বে বিগত সরকারের আমলে এই প্রত্যক্ষদের টাকা পয়সা দাবি দেওয়া নিয়ে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটা তদন্ত কমিটি করে তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন প্রত্যক্ষদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া আদায় না হবে আমরা আমাদের মিটিং, মিছিল, আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাব।
যদি সরকার এটা না করে আমাদের সম্পদ আমাদেরকে ফেরত দেওয়া হোক, আমরা প্রত্যাগতরে এখানে হসপিটাল করব। আমাদের ক্ষতিপূরণের টাকা দিয়েই আমাদের ভাটারা মৌজায় আমাদের 154 কাঠা জায়গা খরিদ করা হয়। অনেকে চেষ্টা করছে এখানে আবাসন প্রকল্প করব, ফ্ল্যাট বিক্রি করব, সেটাও করে নাই। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা 90 সনে ফেরত আসি, ইরাক কুয়েত প্রত্যাগত। আমাদের যেই টাকা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রচার হয়, যখন আমাদের জোর দাবি জাগানো হয় তখন তারা আমাদের টাকা দিতে বাধ্য হয়। যে টাকাটা আমাদেরকে দিয়েছে সেই টাকাটা আমাদের ক্ষতিপূরণের টাকা দিয়েছে, কিন্তু আমাদের ক্ষতিপূরণের টাকা দিয়েই আমাদের ভাটারা মৌজায় আমাদের 154 কাঠা জায়গা খরিদ করা হয়। সেটার মধ্যে আমাদের শর্ত ছিল একটা, শর্তটা হচ্ছে একটাই, যে আমাদের ওই সম্পদের উপরে একটা আইটি ভবন করবে এবং কিডনি হসপিটাল করবে। হসপিটালের করলে আমাদের বেনিফিট কি, আমাদের প্রত্যাগতদের অর্থায়নে হয়েছে, আমাদের শেষ বয়সে আমাদের হেলথ ফ্যাসিলিটিস পাবো, এমন একটা আশা নিয়ে আমরা এই টাকা দেওয়া হয়েছে। আজকাল সেই সম্পদের মূল্য অনেক 100 গুণ বেড়ে গেছে। অতএব এখানে এখন পর্যন্ত 25 বছরের ভিতরে অনেক কিছুই ঘটে গেছে। অনেকে চেষ্টা করছে এখানে আবাসন প্রকল্প করব, ফ্ল্যাট বিক্রি করব, সেটাও করে নাই। ফ্ল্যাটও বিক্রি হয় নাই, তাদের বাধাগ্রস্ত করা হয়েছে। কারণ কথা হচ্ছে এটা হসপিটাল হবে। হসপিটাল আমাদের দাবি একটাই, হসপিটাল হবে মানে হসপিটাল। হসপিটাল করেন, আমাদের কোনো আর দাবি নাই, আমাদের কাউকে কোনো টাকা দিবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা যদি এখানে না থাকি, আমাদের সম্পৃক্ততা থাকতে হবে, আমাদের জানতে হবে, তারপরে গিয়ে এটা আমাদের ফ্যাসিলিটিসটা আমাদের ব্যক্তি বিশেষ নয়, যারা 72,000 যারা আছে তারা এই সুযোগ সুবিধাটা বন্টন করে নেবে এবং তারা ভোগ করবে। লাস্ট বয়সের আমাদের সাহারা হিসাবে আমরা এখানে এটা ইনভেস্ট করেছি, কিন্তু আদৌ আমাদের এটা কোনো সমাধান এখন পর্যন্ত আসে নাই। এখন আমাদের জোর দাবি, যদি সরকার এটা না করে আমাদের সম্পদ আমাদেরকে ফেরত দেওয়া হোক, আমরা প্রত্যাগতরে এখানে হসপিটাল করব।